একটি রাস্তা দেখাইছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, আর দ্বিতীয় রাস্তাটা দেখাইছেন শয়তান। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন যে রাস্তা দেখাইছেন এই রাস্তার দিক নির্দেশনা দিয়েছেন হযরতে নবীগণ, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর এই রাস্তার দিকটা হলো ডান দিকে, আর এই রাস্তার গন্তব্য স্থান হলো জান্নাতুল ফেরদাউস, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু জোরে আওয়াজে বলেন না ভাই সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকটি হলো বাম দিকে, আর সেই রাস্তা দেখাইছেন শয়তান, আর সেই রাস্তার গন্তব্য স্থান হলো জাহান্নাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে পৃথিবীর জমিনের ভিতরে কয়টি রাস্তা দেখাইছেন ভাই? আওয়াজ দিয়ে বলি ভাই, কয়টি রাস্তা? একটি রাস্তা কে দেখালো? আল্লাহ রাব্বুল আলামিন। আরেকটি রাস্তা দেখাইলো শয়তান। তাহলে আমরা কোন রাস্তায় যাইতে চাই, ডান দিকে নাকি বাম দিকে? ডান দিকে। জোরে আওয়াজে বলি, ডান দিকে না বাম দিকে? ডান দিকে। ডান দিকে সকলেই চাই নাকি? অর্থাৎ জান্নাতুল ফেরদাউস আমরা সকলেই চাই নাকি? এর ভিতরে তো কোনো সন্দেহ নেই। সন্দেহ আছে? সন্দেহ নেই। সকলেই আমরা জান্নাতুল ফেরদাউস চাই নাকি? ভাই আওয়াজ বলতেছেন না, তাহলে বুঝতে পারবো আমরা সকলে জাহান্নাম চাই। যারা আওয়াজে বলেন জান্নাত চাই না জাহান্নাম? জান্নাত নাকি? তাহলে ছোট মোটো জান্নাত হলে চলবে না জান্নাতুল ফেরদাউস লাগবে? জান্নাতুল ফেরদাউস সকলের লাগবে তো, কোনো সন্দেহ নেই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে এবার দেখা যাক আমরা কে কে চাই, হাত উঁচু করে দেখি। জাহান্নাম ভাই বুঝতে পারে নাই, সেই জন্য হাত তুলে ফেলেছে, ঝুঁকে তাহলে তুলছে। যাই হোক, আমি আমার বক্তব্য প্রদান করার আগে আমি একটি কথা বলবো। সকলে আমরা যখন আলোচনা শুনবো, গভীর মনোযোগ দিয়ে শুনবো, মাথাটাকে ঠান্ডা সুস্থ করে, মনটাকে গভীর করে দিয়ে বক্তব্যগুলো শুনবো। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বয়ানের ভিতরে কি বলতে চাইতেছে সেটাকে অনেক ভালো করে বুঝে শুনে সেটাকে শুনবো এবং তার প্রতি আমল করব। কেননা বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল কিন্তু নিয়তের উপর নির্ভরশীল। কথা কোন ঠিক না বেঠি? নেক নিয়তটা হলো এই, আজকে আমরা এই মাহফিলে বসে যত আলোচনা শুনবো এবং কি শুনেছি, পরবর্তী সময় থেকে যেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নেক আমল করার তৌফিক দান করে। আমিন। আমিন। একটু জোরে বলেন না ভাই, আমিন। আমিন। যাই হোক আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাহলে এবারে দেখা যাক, সকলেই তো আমরা জান্নাত চাই। তাহলে কে কে আমরা জান্নাত চাই, হাত তুলে আল্লাহকে দেখাই। জান্নাত ভাই, জাহান্নাম না। জান্নাত কে কে চাই? সকলেই চান তো? নারে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সকলের আশাকে পূর্ণ করে দেখ, বলেন আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার আমরা জেনে নেই, আমরা সকলেই চাই জান্নাতুল ফেরদাউস। বলে কম দামি জান্নাত হলেও চলবে না, সকলেরই লাগে জান্নাতুল ফেরদাউস। কিন্তু এবার জান্নাতুল ফেরদাউস যাব কিভাবে সেটা শুনে নেই নাকি? জান্নাতুল ফেরদাউস কি এমনিই যাওয়া যাবে? আমাদের সকলেরই জান্নাতুল ফেরদাউস লাগে, অন্য কোনো জান্নাত লাগে না। কিন্তু আমরা এটা সকলেই জানি জান্নাতুল ফেরদাউসে যাব, সকলের এটাই ধারণা। কিন্তু জান্নাতুল ফেরদাউস পাইতে হলে কোন রাস্তায় আমাদের চলতে হবে, কোন রাস্তায় আমাদেরকে পকড়িয়ে ধরতে হবে, আঁকড়িয়ে ধরতে হবে, সেটা আমরা জেনে নেই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনের ভিতরে জান্নাতুল ফেরদাউস যদি আপনি দেখতে চান, জান্নাতুল ফেরদাউস যদি আপনি পাইতে চান, এই পৃথিবীর জমিনের ভিতরে কোন রাস্তা আপনাকে দেখাতে পারবে না। এই পৃথিবীর জমিনের ভিতরে একটি শুধু রাস্তা, ওই রাস্তাটাকে দেখাতে পারবে আল কুরআন। কথা কোন ঠিক না বেঠি? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমি আপনি জান্নাতে যাব, সেই রাস্তা দেখাবে আল কুরআন। আল্লাহর কিতাবের ভিতরে সেই রাস্তা দেখাবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাহলে আমরা আসুন শুনে নেই, জেনে নেই, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই কুরআনের ভিতরে জান্নাতুল ফেরদাউস পাইতে হলে আমাদের কি কি করণীয় সেটা আমরা শুনে নেই, জেনে নেই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, লম্বা চড়া বক্তব্য আমি করব না রে বন্ধু, কুরআন নিয়ে আলোচনা করব। অল্প সময়ের ভিতরেই আমি আমার বক্তব্যের লেখাটা আমি শেষ করে ফেলবো।
ছোটখাটো মানুষ, আমার কোনো ইলম কালাম নাই রে বন্ধু। আমার ওস্তাদ আমার সম্মুখে বসে রয়েছে, ওস্তাদ আমাকে যা শিখিয়েছে আমি তাই আপনাদেরকে বলতে পারবো। ও বন্ধুরা রে, ও শুধু মানুষের ভাইরা রে, ও আমার বন্ধুরা রে, ও পর্দার আড়ালের মা বোনেরা রে, কবির রজনীতে অনেক লক্ষ্য করে শুনে রাখুন, আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার কোরআনের আইন, আমার কোরআনের শাসন যারা মেনে চলবে তাদের জন্য কোনো ভয় নেই এবং তাদের জন্য কোনো চিন্তাও নেই। চিল্লায়া বলা যাবে না ভাই সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ।